কৌরবদের মামা শকুনি ছিলেন গান্ধার রাজ্যের রাজপুত্র এবং মহাকাব্য মহাভারত অনুসারে দুর্যোধনকে চালিত করার মাস্টার মাইন্ড। শকুনির মূল পরিকল্পনার উপর ভিত্তি করে কৌরবরা পাণ্ডবদের বিরুদ্ধে মাস্টার প্ল্যান তৈরি করেছিল। তিনি যুধিষ্ঠিরকে পাশা খেলতে এবং তারপর তার সমস্ত রাজ্য এবং রাজত্ব হারানোর পিছনে ছিলেন। তার পরিবারের অধিকার দুর্যোধনের কাছে ছিল। তিনি পাণ্ডবদের জন্য 12 বছর নির্বাসন এবং পাশা খেলায় তাদের হেরে যাওয়ার জন্য 1 বছরের বেনামি নির্বাসনের পরামর্শ দিয়েছিলেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শকুনি মামার ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাক্ট জেনে নেব। আপনাদের স্বাগত জানাই ফ্যাক্ট জেনের নতুন একটি এপিসোডে। ফ্যাক্ট নাম্বার 1, পাণ্ডবদের বিরুদ্ধে শকুনির কোনো বিদ্বেষ ছিল না। পাণ্ডবদের প্রতি শকুনির কোনো বিদ্বেষ ছিল না। শকুনির প্রধান শত্রুতা ছিল ভীষ্ম পিতামহের বিরুদ্ধে। ভীষ্ম শকুনির পরিবারকে খাবারের জন্য আমন্ত্রণ জানান এবং তাদের ন্যূনতম খাবার দিয়ে তালাবদ্ধ করেন। গান্ধারী ধৃতরাষ্ট্রকে বিশ্বাসঘাতক বলে বিয়ে করার সময় রাজা সুবালা মিথ্যা রাশিফল দিয়েছেন জেনে তিনি এটি করেন। জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে গান্ধারীর প্রথম স্বামী মারা যাবে, তাই তিনি একটি ছাগলকে বিয়ে করেছিলেন এবং সেই ছাগলটি বলি দেওয়া হয়েছিল। তাই ধৃতরাষ্ট্র ছিলেন তার দ্বিতীয় স্বামী এবং কুরু পরিবার থেকে লুকিয়েছিলেন। ফ্যাক্ট নাম্বার 2, শকুনির পাশা তার বাবার হাত দিয়ে তৈরি। যখন পরিবারটির ন্যূনতম পরিমাণে খাবারের সাথে একটি ঘরের মধ্যে বন্দী ছিল, তখন রাজা সুবালা সিদ্ধান্ত নেন যে ভীষ্মের এই আচরণের জন্য ভীষ্ম এবং কুরু পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তার পরিবারের একজন সদস্যকে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে। তাই শকুনি সবচেয়ে ছোট এবং চতুর পুত্র হওয়ার জন্য তাকে সকলের খাবার দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। সুবালা শেষ নিঃশ্বাসে শকুনির পায়ে ছুরিকাঘাত করে এবং তাকে ব্যথা মনে রাখতে এবং কুরু পরিবারের বিরুদ্ধে প্রতিশোধের কথা মনে করতে বলেন এবং তিনি শকুনিকে তার উরুর হাত থেকে পাশা বের করতে বলেন। ফ্যাক্ট নাম্বার 3, শকুনি একজন মায়াবাদী ছিলেন। শকুনি ছিলেন একজন অত্যন্ত চতুর মাস্টার মাইন্ড এবং একজন মায়াবাদী। এমন একটি প্রতিভা যা তিনি পাশা খেলায় খেলতে গিয়ে যে কোনো সময় তার উপকারে আনতে পারেন। যুধিষ্ঠির ছিলেন একজন বড় জুয়ারি, যিনি শকুনির সাহায্যে পাশা খেলায় দুর্যোধনের কাছে সবকিছু হারিয়েছিলেন। এটাই হয়ে ওঠে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রধান কারণ। ফ্যাক্ট নাম্বার 4, শকুনি ছিলেন রাজা সুবালার 100তম পুত্র, তাই তাকে সৌবালা নামও দেয়া হয়েছিল। তিনি তার সমস্ত ভাইদের মধ্যে সবচেয়ে চতুর ছিলেন এবং তাই পরিবারের সকলকে অনাহারে মারা গেলে তাকে বেঁচে থাকার জন্য বেছে নেওয়া হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 5, শকুনির 2 পুত্র ছিল, উলুকা এবং বৃকাসুর। শকুনির পুত্র উলুকা শকুনিকে গান্ধারে ফিরে শান্তি এবং সম্প্রীতির সাথে বসবাস করতে অনুরোধ করেছিলেন। তবুও শকুনি যে কোনো মূল্যে ভীষ্ম এবং কুরু পরিবারের ধ্বংস করার জন্য এবং তার পিতার প্রতিশ্রুতি মনে রাখার জন্য তা অস্বীকার করেন। ফ্যাক্ট নাম্বার 6, সহদেবের হাতে শকুনি নিহত হন। মহাভারতের যুদ্ধে 18তম দিনে সহদেব শকুনিকে হত্যা করেন। সহদেব, যিনি দ্রৌপদীর দুর্ব্যবহারের পেছনে সমস্ত কারণ শকুনিকে ভেবেছিলেন, তিনি শকুনিকে হত্যা করার প্রতিশ্রুতি নেন এবং তাকে 18তম দিনে হত্যা করেন। ফ্যাক্ট নাম্বার 7, শকুনিকে উৎসর্গ করা একটি মন্দিরও আছে। কেরালার কোল্লাম জেলার পবিত্রেশ্বরমে এখনো একটি মন্দির রয়েছে যা শকুনিকে উৎসর্গ করা হয়েছে। কারাবান সম্প্রদায় শকুনির ভালো গুণাবলী স্বীকার করেন এবং আজও তার পুজো করেন। ফ্যাক্ট নাম্বার 8, তক্ষশিলার রাজা অম্বিকুমার ছিলেন শকুনির সরাসরি বংশধর। অম্বিকুমার, যিনি চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক ক্ষমতাচ্যুত হওয়ার আগে তক্ষশিলার রাজা ছিলেন, তিনি শকুনির সরাসরি বংশধর বলে মনে করা হয়। আলেকজান্ডার দ্য গ্রেটের গ্রিক পৌরাণিক কাহিনীতে অম্বিকুমারের নাম পাওয়া যায়। ফ্যাক্ট নাম্বার 9, শকুনি ভগবান শিবের ভক্ত ছিলেন। মহাভারতের অনেক চরিত্র ভগবান কৃষ্ণকে পছন্দ করেছিলেন এবং কৃষ্ণের উপস্থিতিতে প্রায় সকলেই প্রশংসিত হয়েছিল, কিন্তু শকুনি ছিলেন শিবের ভক্ত। যুদ্ধে যাওয়ার আগে তিনি শিবের কাছে প্রার্থনা করেছিলেন। ফ্যাক্ট নাম্বার 10, অভিমন্যুর মৃত্যুর জন্য শকুনি দায়ী। আমরা সকলেই অভিমন্যুর যোদ্ধা দক্ষতা এবং চক্রব্যূহে কৌরবদের দ্বারা কিভাবে তাকে হত্যা করা হয়েছিল সে সম্পর্কে জানি এবং এটি ছিল অভিমন্যুকে হত্যা করার জন্য একটি চক্রব্যূহ তৈরি করার শকুনির চক্রান্ত। এটি শকুনি দ্বারা স্থাপিত একটি 7 স্তরযুক্ত চক্রব্যূহ গঠন ছিল এবং অর্জুনের পুত্রের পক্ষে এটি থেকে পালানো অসম্ভব ছিল। বন্ধুরা, এই ছিল শকুনি মামার ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাক্ট। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।